আজকে আমাদের বাবা মায়ের অ্যানিভার্সারি, মানে আমার শ্বশুর শাশুড়ি। তো সেই আনন্দে আমার শ্বশুর আমাদেরকে টাকা পাঠিয়েছে, তাই আজকে যেহেতু সানডে তাই আমরা দুজনে বেরিয়ে পড়ছি খেতে। চলো দেখা হচ্ছে মহারাষ্ট্র রেস্টুরেন্টে। যেমন কথা তেমনি কাজ, দুজনে মিলে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চালিয়ে কেত মারতে কার না ভালো লাগে। আমাদের থাকার জায়গায় রাস্তার দুপাশ তোমরাও দেখে নাও, এটা একটা খেলার মাঠ। পৌঁছে গেলাম হোটেল সুখসাগর। চারিদিকের ভাইবসটা শান্ত। আমাদের খাওয়ার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সব চলে আসতে থাকলো। শুরু করে দিলাম খাওয়া। খাবার দেখলে আমার মন আর হাত কোনোটাই কন্ট্রোলে থাকে না। উড়িতে পাবো না। পাঁপড়ের পরে এলো মাশরুম 65। কেমন লাগছে? ভালো, এই যে টিকা মশলাটা আছে ওটা তো দেয়, কিন্তু ভালো লাগছে, ভালো খেতে। সত্যি ভালো খেতে। প্রথমে এলো উড়িতের পাঁপড়, তারপরে এলো বাটার তন্দুরি রুটি আর পনির বাটার মশলা। খেতে ভালোই ছিল, তবে আমাদের ওখানকার বাঙালি খাওয়ার মতো নয়। আমাদের বাঙালি খাওয়ার স্বাদ আর বৈশিষ্ট্য দুটোই আলাদা। বাঙালি মানুষ, রুটিতে কি আর পেট ভরে? তাই একটা পোলাও অর্ডার দিয়েছিলাম। এই পোলাও আমাদের ওখানকার মতো নয়, তবে এর নাম কিন্তু কাশ্মীরি পোলাও। আবার কি জায়গা রে বাবা, টেবিলে হাত ধুতে দেয়, বেসিনে হাত না ধুলে মনটা ভাল লাগে না। এত কিছু খেয়ে দুজনের বিল হয়েছিল 683 টাকা। বিল মিটিয়ে দিয়ে দুজনে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু হজমি তো লাগবে, তাই রাস্তার ধারে একটা সোডার দোকানে দাঁড়িয়ে গেলাম। মহারাষ্ট্রের নিম্বু মশালা সোডা। আমি নিয়েছিলাম হাজমা সোডা। খেতে বেশ ভালো। এত কিছু খাওয়ার পরে হজম শক্তিটা যেন আরও বাড়িয়ে দিয়েছিল এটা। এটা খাওয়া দরকার ছিল খুব। চলো এবার বাড়ি যাই। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।